আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তিনিস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে ক্যারামেল পুডিং এর রেসিপি। আর এই পুডিংটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তো কিভাবে খুব সহজে তৈরি করবেন সেটি আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। একটা পাতিলে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। আর চুলোর হিট কিন্তু মিডিয়াম পর্যায়ে রয়েছে, মিডিয়াম পর্যায়ে রেখেই কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিব। সামান্য একটু করে নেড়ে দিব, বেশিক্ষণ নাড়তে যাবে না, এতে করে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে দিতে পারে। আর ক্যারামেলটা কিন্তু একদমই ধৈর্য সহকারে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলে কিন্তু কিছুটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে চার সাইড থেকে ভালোভাবে ক্যারামেলটা হতে পারে, এক সাইড থেকে যেন পুড়ে না যায়। তো ক্যারামেল হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। যে পাত্রে নামাবো সরাসরি সেই পাত্রে ঢেলে দিচ্ছি। দিয়ে দিয়ে সাথে সাথেই আমি কিন্তু চারো সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিব, এতে করে ক্যারামেলটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, চলে যাচ্ছি পরবর্তী ধাপে। তো এই পর্যায়ে এখানে আমি নিয়েছি পাউরুটি 4 পিস ছোট সাইজের, আপনারা চাইলে এখানে 2 থেকে 3 পিসও নিতে পারেন। তো আমি এগুলোকে কুচি করে নিয়েছি। তো এবার এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ রুটিগুলোকেই কিন্তু দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করে দিব 1/2 কাপের মতো তরল দুধ। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। তো এবার আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো এই তো আমার ব্লেন্ডার করে কিন্তু একদমই হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন আমি একদমই লিকুইড পর্যায়ে পরিণত করেছি। তো এবার ক্যারামেল বাটিটিতে আমি ঢেলে দিচ্ছি দুধ, রুটি এবং ডিমের মিশ্রণটিকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। অবশিষ্ট লাঞ্চগুলোকে আমি ফেলে দিচ্ছি। তো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এবার এটাকে আমি কুক করে নিব। তো চলে যাচ্ছি পরবর্তী ধাপে। তো এখানে আমি একটা হাঁড়িতে 2 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে পানিটাকে ফুটন্ত গরম করে নিয়েছি। এর উপরেই কিন্তু পুডিং এর বাটিটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি 40 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে কিন্তু পুডিংটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার যে আমি চুলার জাল বন্ধ করে দিয়ে পুডিং এর বাটিটাকে সরাসরি নামিয়ে নিচ্ছি। তো এটা এ পর্যায়ে কিন্তু গরম আছে, আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। এ পর্যায়ে আমি আনমোল করে নিয়ে নিচ্ছি একটা চাকু দিয়ে চার সাইড থেকে কেটে। এবার আমি পুডিংটাকে আনমোল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আজকে এই পুডিংটা কত সুন্দর হয়েছে। আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনারাও একবার বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।